তোমরা যারা মাধ্যমিক দেবে এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। কারণ দেখো, আমি এর আগে ইতিহাসের 5টা অধ্যায় নিয়ে আমি কিন্তু শর্ট প্রশ্ন করিয়েছি। এবার আজকে আমি শেষের 3টে অধ্যায়ের এমসিকিউ এবং এসিকিউ গুলো তোমাদের সবগুলোই করাবো। সেহেতু তোমরা ভিডিওটাকে স্কিপ না করে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নেবে এবং উত্তরগুলো দেখবে। কারণ দেখো, তোমরা এখনো পর্যন্ত যারা করেছো বা করোনি এমসিকিউ এবং এসিকিউ রেডি, তোমরা এই সমস্ত প্রশ্নগুলো করলেই কিন্তু পরীক্ষায় সমস্তটা কমন পেয়ে যাবে। সেহেতু তোমাদের আর চিন্তা থাকার কোনো রকম কোনো কারণ নেই। সেহেতু তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখো। চলো সেই সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিই, যেগুলো তোমাদের জন্য একান্তই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো করলেই তোমরা পরীক্ষায় এমসিকিউ এবং এসিকিউ নিয়ে কোনো রকম সমস্যায় থাকতে হবে না। চলো আমরা এই প্রশ্নগুলো দেখে নিই। তাহলে তোমরা দেখো, আজকে আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্নগুলো আমি কিন্তু আজকে 3টে অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করাবো, এমসিকিউ এবং এসএকিউ। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হয় 1905 খ্রিস্টাব্দের কোন তারিখে। সেটা তোমরা জানো প্রত্যেকেই, দেখবে যে আমাদের 19 জুলাই। তারপরে তোমরা প্রশ্ন দেখো কি আছে, স্বদেশী আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে। তাহলে দেখো অপশানগুলো কি কি আছে। স্বদেশী আন্দোলন কবে শুরু হয়? দেখো 1905 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে। উত্তরটা কিন্তু আমাদের 1905 খ্রিস্টাব্দে। তারপরে দেখো প্রশ্ন কি আছে 3 নম্বরের। তিন নম্বরের প্রশ্ন হচ্ছে, বাবু রাজেন্দ্র প্রসাদ অংশগ্রহণ করেছিলেন কোন আন্দোলনে। দেখো বাবু রাজেন্দ্র প্রসাদ অংশগ্রহণ করেছিলেন খেদা আন্দোলনে। তারপর দেখো 4 নম্বরের প্রশ্ন কি আছে, যুক্তপ্রদেশ কিষাণ সভা গঠিত হয় কত খ্রিস্টাব্দে। সেটা হচ্ছে আমাদের 1918 খ্রিস্টাব্দে। 5 নম্বরের প্রশ্ন দেখো, একা আন্দোলনের নেতা কে ছিলেন। উত্তরটা হচ্ছে যে মাদারি পাসি। তারপরে দেখো 6 নম্বরের প্রশ্ন, বাউদলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন কে। এখানে অপশনগুলো দেখো, কল্যাণজি মেহতা, কুনওয়ানজি মেহতা, দয়ালজি দেশাই, বল্লভভাই প্যাটেল। তোমরা এটা কিন্তু খুব ভালো করেই জানো যে উত্তরটা বল্লভভাই প্যাটেল। তারপরে দেখো 7 নম্বরের প্রশ্ন দেখো এবার। 7 নম্বরের প্রশ্ন দেখো, বিহারে একটি প্রাদেশিক কিষাণ সভা গড়ে তোলেন কে। উত্তরটা স্বামী সহজানন্দ সরস্বতী। 8 নম্বরের প্রশ্ন দেখো, নিখিল ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কোথায়। উত্তরটা লখনৌতে। 9 নম্বরের প্রশ্ন দেখো, তিন কাঠিয়া প্রথা হলো। তাহলে তিন কাঠিয়া প্রথা কি? বিঘাপতি 3 কাটা। 10 নম্বরের প্রশ্ন দেখো, মোপলা বিদ্রোহ শুরু হয় কোথায়। তাহলে মোপলা বিদ্রোহ শুরু হয়, এটাও তোমরা খুব ভালো করে জানো, যে মালাবার উপকূলে। 11 নম্বরের প্রশ্ন দেখো, খেদা আন্দোলন হয়েছিল কার নেতৃত্বে। সেটা হচ্ছে যে আমাদের গান্ধীজির নেতৃত্বে। 12 নম্বরের প্রশ্ন দেখো, কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন কে। উত্তরটা জয়প্রকাশ নারায়ণ। 13 নম্বরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ রোধ হয় কবে। তাহলে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল তোমরা জানো যে 1911 খ্রিস্টাব্দে। 14 নম্বরের প্রশ্ন দেখো, দেশপ্রাণ আখ্যা দেওয়া হয় কাকে। তাহলে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল আমাদের বীরেন্দ্রনাথ শাসমলকে। 15 নম্বরের প্রশ্ন দেখো, কংগ্রেস সমাজতন্ত্রী দল বা সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় কবে। 1934 খ্রিস্টাব্দে। ভারতের কমিউনিস্ট পার্টি
প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1925 খ্রিস্টাব্দে। 17 নম্বরে দেখো, বারদৌলি আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়? সুরাট। 18 নম্বরের প্রশ্ন দেখো, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টির একদল গুরুত্বপূর্ণ সদস্য হলেন এস এ ডাঙ্গে। 19 নম্বরের প্রশ্ন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে। AITUCর প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরটা লালা লাজপত রায়। 21 নম্বরের প্রশ্ন দেখো, যে মামলার রায়ে ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল, তাহলে কোন মামলার রায়ে ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল? মিরাট ষড়যন্ত্র মামলা। তারপরে দেখো, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা সবাই জানো যে কাজী নজরুল ইসলাম। 23 নম্বরের প্রশ্ন দেখো, মজদুর মহাজন দল গঠন করেন কে? মানবেন্দ্রনাথ রায়। ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন কে? উত্তরটা সুভাষচন্দ্র বসু। তারপরে 25 নম্বরের প্রশ্ন দেখো, ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1939 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে? ঢাকার নবাব সলিমুল্লাহ। 27 নম্বরের প্রশ্ন দেখো, গান্ধীজির নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ হয় কত খ্রিস্টাব্দে? উত্তরটা 1917 খ্রিস্টাব্দে। 28 নম্বরের প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে? 1930 খ্রিস্টাব্দে। 29 নম্বরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালন করেন কে? সিঙ্গারাভেলু চেট্টিয়ার। একা আন্দোলন ঘটেছিল কোন পর্যায়ে? অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। 31 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? এটাও তোমরা কিন্তু সবাই খুব জানো, ক্লাস 8 থেকে পড়ে আসছো। 1885 খ্রিস্টাব্দে। স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। এবার বিভাগ খ থেকে দেখো যে 1 নম্বরের যে এসে প্রশ্নগুলো আসবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, যে কবে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়? সেটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, তাবন বলতে কি বোঝো? দেখো উত্তরটা হচ্ছে 1900 খ্রিস্টাব্দে নাগাদ নীল চাষ কমে গেলে নীলকর সাহেবরা দরিদ্র কৃষকদের ওপর শহর বেশি খাজনা বৃদ্ধি বা তাবন অর্থাৎ ক্ষতিপূরণ চাপিয়ে দিয়েছিল। 3 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত। 4 নম্বরের প্রশ্ন দেখো, অঞ্জুমান পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইব্রাহিম খাঁ। 5 নম্বরের প্রশ্ন দেখো, বিজলিয়া কি? মেবারের একটি বড় জায়গির। তারপরে দেখো 6 নম্বরে, গান্ধীজি কোন কোন নেতাকে সঙ্গে নিয়ে চম্পারণের কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন? উত্তরটা দেখো,
বাবু রাজেন্দ্র প্রসাদ, ব্রজকিশোর, জে.বি. কৃপালিনী, মজারুল হক, মহাদেব দেশাই প্রমুখ। 7 নম্বরে দেখো প্রশ্ন কি আছে, কবে কারা অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন? 1920 খ্রিস্টাব্দে অক্টোবরে জওহরলাল নেহেরু, বাবা রামচন্দ্র, দেওয়ান নারায়ণ পান্ডে প্রমুখ। আট নম্বরের প্রশ্ন দেখো, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? একটু আগে দেখে এসেছো, কাজী নজরুল ইসলাম। তারপরে দেখো বীরেন্দ্রনাথ শাসমল কে ছিলেন? উত্তরে দেখো, বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন অসহযোগ আন্দোলনের সমকালীন মেদিনীপুরের একজন বিখ্যাত কৃষক নেতা ও স্বরাজ্য দলের সভাপতি চিত্তরঞ্জন দাসের সহযোগী। পরের প্রশ্ন দেখো, স্বামী সহজানন্দ কে ছিলেন? সর্বভারতীয় কিষাণ সভার সভাপতি ছিলেন। শের-ই বাংলা নামে পরিচিত কে ছিলেন? আবুল কাসেম ফজলুল হক। তারপরে দেখো, গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন কেন? 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করে 22 জন পুলিশকে পুড়িয়ে মারলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। তেরো নম্বরের প্রশ্ন দেখো, গান্ধীজি কিভাবে আইন অমান্য আন্দোলন সূচনা করেন? দেখো উত্তরটা হচ্ছে, গান্ধীজি 1930 খ্রিস্টাব্দে 6ই এপ্রিল গুজরাটের ডান্ডিতে সমুদ্রের জল থেকে লবণ তৈরির মাধ্যমে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। চোদ্দ নম্বরের প্রশ্ন দেখো, কবে কোথায় কাদের নেতৃত্বে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়েছিল? উত্তরে দেখো, 1934 খ্রিস্টাব্দের অক্টোবরে বোম্বেতে জয়প্রকাশ নারায়ণ, নরেন্দ্র দেব, মিনু মাসানি প্রমুখের নেতৃত্বে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়েছিল। তারপরে দেখো 15 নম্বরের প্রশ্ন কি আছে, কারা সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠা করেন? 1936 খ্রিস্টাব্দে কংগ্রেসের বামপন্থী অংশ, কংগ্রেসের সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টরা। 16 নম্বরের প্রশ্ন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1920 খ্রিস্টাব্দে। 17 নম্বরের প্রশ্ন দেখো, মজদুর মহাজন সভা গঠন করেন কে? সেটা হচ্ছে গান্ধীজি। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি অফ বেঙ্গল এর যুগ্ম সম্পাদক হন কে? হেমন্ত কুমার সরকার ও কুতুবুদ্দিন আহমেদ। 19 নম্বরের প্রশ্ন দেখো, কে ইন্ডিয়ান ইন ট্রানজিশন গ্রন্থটি রচনা করেন? মানবেন্দ্রনাথ রায়। তারপরে দেখো 20 নম্বরের প্রশ্ন আছে কি, ইন্ডিয়া টুডে গ্রন্থটি কে রচনা করেন? রজনীপাম দত্ত। 21 নম্বরের প্রশ্ন দেখো, কবে ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল? 1939 খ্রিস্টাব্দে। 22 নম্বরের প্রশ্ন দেখো, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 23 নম্বরের প্রশ্ন দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1942 খ্রিস্টাব্দে 17ই ডিসেম্বর। 24 নম্বরের প্রশ্ন দেখো, নিজে খামারের ধান তোলো স্লোগানটি কোন আন্দোলনের? উত্তরটা হচ্ছে তেভাগা আন্দোলনের। 25 নম্বরের প্রশ্ন দেখো, হুইটলি কমিশন কবে গঠিত হয়? 1929 খ্রিস্টাব্দে। 26 নম্বরের প্রশ্ন দেখো, বখস্ত আন্দোলন কোথায় হয়েছিল? বখস্ত আন্দোলন ভারতের বিহার প্রদেশে ঘটেছিল। 27 নম্বরের প্রশ্ন দেখো, কবে কমিউনিস্ট পার্টি বেআইনি বলে ঘোষিত হয়? 1934 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাশ হয়? 1918 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে দেখো, বেন্টি প্রথা কি?
তাহলে বেন্টি প্রথা ছিল এক প্রকার বেগার শ্রম। এটি মূলত রাজস্থান ও মধ্য ভারতের বিভিন্ন দেশীয় রাজ্যে প্রচলিত ছিল, যেখানে কৃষকদের কোনো পারিশ্রমিক ছাড়াই জমিদার বা রাষ্ট্রের অধীনে বাধ্যতামূলকভাবে কাজ করতে হতো। এবার দেখো ঠিক ভুল। আমি আগের চ্যাপ্টারগুলো ঠিক ভুলগুলো করাইনি, কিন্তু এইগুলোতে আমি করাচ্ছি। তুমি দেখো যে এখানে প্রথম প্রশ্নটা কি আছে, দেখো বঙ্গভঙ্গ আন্দোলনের পূর্বে কৃষক শ্রেণী জাতীয়তাবাদী নেতাদের কাছে ছিল অপ্রাসঙ্গিক। এখানে উত্তরটা হবে ঠিক। 2 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, বিংশ শতকের 30-এর দশকে ভারতে বামপন্থী রাজনীতির সূচনা হয়। এটা ভুল। 3 নম্বরের প্রশ্ন দেখো, 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সঙ্গে যুক্ত থেকে স্বাধীনতা আন্দোলনকে পুষ্ট করেছিল। এটা ঠিক। 4 নম্বরে দেখো, অহিংস অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষিত হয় কংগ্রেসের লাহোর অধিবেশনে। ভুল। 5 নম্বরে দেখো, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন আর.এস. নিম্বকার। এটাও ভুল। 6 নম্বরে দেখো, মিরাট ষড়যন্ত্র মামলা শেষ পরিণতিতে জাতীয়তাবাদী ও বামপন্থীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পথ প্রশস্ত করেছিল। ঠিক। পিসি যোশী ছিলেন একজন উল্লেখযোগ্য কংগ্রেস নেতা। ভুল। মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। ভুল। ফরওয়ার্ড ব্লক একটি বামপন্থী রাজনৈতিক দলে পরিণত হয়। এটা ঠিক। এবার তোমরা দেখো সপ্তম অধ্যায়। দেখো সপ্তম অধ্যায় থেকে যে প্রথম যে প্রশ্নটা আছে, 1 নম্বরে দেখো কি আছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে? এটা তোমরা সবাই জানো, সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্নটাও দেখো খুব সহজ, রাখি বন্ধন উৎসব পালনের আহ্বান জানান কে? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বরের প্রশ্ন দেখো, বীরাষ্টমীর ব্রত চালু করেন কে? সরলা দেবী চৌধুরানী। 4 নম্বরের প্রশ্ন দেখো, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন কে? এটাও সরলা দেবী চৌধুরানী। তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন, তিলক স্বরাজ তহবিল গঠন করেন কে? গঠিত হয় কোন আন্দোলনে? অহিংস অসহযোগ আন্দোলনে। 6 নম্বরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ কার্যকর হয় কবে? 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ কার্যকর করেন কে? লর্ড কার্জন। 8 নম্বরের প্রশ্ন দেখো, অসহযোগ আন্দোলনে যোগদানকারী একজন মহিলার নাম। সেটা হচ্ছে বাসন্তী দেবী। 9 নম্বরের প্রশ্ন দেখো, ভারতী পত্রিকা সম্পাদনা করতেন কে? সরলা দেবী চৌধুরানী। 10 নম্বরের প্রশ্ন দেখো, নারী সত্যাগ্রহ সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উর্মিলা দেবী। নারী কর্মমন্দির এর প্রতিষ্ঠা করেন কে? উর্মিলা দেবী। তারপর দেখো, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন কে? সরোজিনী নাইডু। গান্ধী বুড়ি নামে খ্যাত
কে? মাতঙ্গিনী হাজরা। চোদ্দ নম্বরের প্রশ্ন দেখো, ভারতের বুলবুল নামে পরিচিত কে? সরোজিনী নাইডু। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে? লীলা নাগ। মাস্টারদা সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী দলে যোগ দিয়ে ফুলতাই ছদ্মনাম গ্রহণ করেন কে? প্রীতিলতা ওয়েদ্দেদার। 17 নম্বরের প্রশ্ন দেখো, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল? ঝাঁসি রানীর রেজিমেন্ট। অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠা করেন কে? শচীন্দ্র প্রসাদ বসু। 19 নম্বরের প্রশ্ন দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1905 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনকে নেতৃত্ব দেন কে? সূর্য সেন। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? রামসে ম্যাকডোনাল্ড। বেঙ্গল ভলেন্টিয়ার্স পার্টি গঠন করেন কে? হেমচন্দ্র ঘোষ। তারপরে দেখো, বীণা দাসের আত্মজীবনী হল শৃঙ্খল ঝঙ্কার। মতুয়া ধর্মের প্রবর্তক কে ছিলেন? শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। 25 নম্বরের প্রশ্ন দেখো, ভারত ছাড়াও আন্দোলনের নেতৃত্ব দেন কে? অরুণা আসফ আলী। তারপরে দেখো, দলিতের বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী। 27 নম্বরের প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? কমলাদেবী চট্টোপাধ্যায়। 28 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের বিপ্লবীদের জননী বলা হয় কাকে? ভিকাজি রুস্তমজি কামাকে। 29 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের বিপ্লববাদের জনক বলা হয় কাকে? বাসুদেব বলবন্ত ফারকে। ভাইকম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে মালাবার উপকূলে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে কোন অঞ্চলে অংশগ্রহণ করেন? তমলুক অঞ্চলে। তারপরে দেখো, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 33 নম্বরের প্রশ্ন দেখো, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? রাসবিহারী নাইয়ার। 34 নম্বরের প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভগিনী সেন গঠিত হয় কোথায়? মেদিনীপুরে। 35 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের দেবদেবী প্রথা বিলোপের জন্য বিল আনেন কে? মুথুলক্ষ্মী রেড্ডি। এবার বিভাগ খ থেকে দেখো 1 নম্বরে যে এসএকিউগুলো আছে, ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম সেটা হচ্ছে দীপালি সংঘ।
কে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 3 নম্বরের প্রশ্ন দেখো, কবে অরন্ধন দিবস পালিত হয়? 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। 4 নম্বরের প্রশ্ন দেখো, অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। কে রানী ঝাঁসির রেজিমেন্ট গঠন করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। 6 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে। 7 নম্বরের প্রশ্ন দেখো, ভারতে বিপ্লবীবাদের জননী নামে পরিচিত কে? মাদাম কামা। বি আম্মা নামে পরিচিত কে ছিলেন? আবাদি বানু বেগম। 9 নম্বরটা দেখো, সঞ্জীবনী পত্রিকায় কে ব্রিটিশ পণ্য বয়কটের ডাক দেন? কৃষ্ণকুমার মিত্র। 10 নম্বরে দেখো, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির ওপর কাকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল? ম্যাজিস্ট্রেট কিংফোর্ডকে। কবে রাওলাট আইন পাশ হয়? 1919 খ্রিস্টাব্দের 18ই মার্চ। বারো নম্বরের প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী কবে অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করে নেন? 1922 খ্রিস্টাব্দের 25 ফেব্রুয়ারি। গান্ধীজি কোথা থেকে ডান্ডি অভিযান শুরু করেন? সবরমতী আশ্রম থেকে। থিওজফিক্যাল সোসাইটির সভানেত্রী কে ছিলেন? অ্যানি বেসান্ত। কে ধরাসান লবণ গোলা সত্যাগ্রহের নেতৃত্ব দেন? সরোজিনী নাইডু। ভয়েস অফ ফ্রিডম কে প্রতিষ্ঠা করেন? উষা মেহতা। 17 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ কে ছিলেন? প্রীতিলতা ওয়েদ্দেদার। কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনাটি ঘটেছিল? 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল। কবে কার্লাইল সার্কুলার জারি করা হয়? 1905 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর। কুড়ি নম্বরের প্রশ্ন দেখো, লীলানাগ কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? দীপালি সংঘের সঙ্গে। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু। মাস্টারদা নামে পরিচিত ছিলেন কে? সূর্য সেন, বিপ্লবী সূর্য সেন। কে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন? সূর্য সেন। বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিংয়ে কাকে হত্যা করেন? কারাধ্যক্ষ সিম্পসনকে। 25 নম্বরের প্রশ্ন দেখো, কবে রশিদাদি দিবস পালিত হয়? 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। কারা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেন? চন্দ্রশেখর, ভগৎ সিং, রাজাগুরু, সুখদেব প্রমুখ। তারপর দেখো, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 28 নম্বরের প্রশ্ন দেখো, গুলামগিরি গ্রন্থটি কার লেখা? জ্যোতিবা ফুলের লেখা। কে বঙ্গভঙ্গ কার্যকরের দিন অরন্ধন পালনের আহ্বান জানান? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 30 নম্বরের প্রশ্ন দেখো, দলিত মিশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ভি.আর. সিন্ধে। তারপরে দেখো, ভয়েস অফ ফ্রিডম কোথায় প্রতিষ্ঠিত হয়? কে কোথায় প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে উষা মেহতা। এবার দেখো, বি.আর. আম্বেদকর কবে মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে দেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, 1927 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, মাদাম কামা কোথায় ভারতের পতাকা উত্তোলন করেন? সেটা হচ্ছে জার্মানির স্টুটগার্ট। ঝাঁসির রানী
ব্রিগেড এর অধ্যক্ষ কে ছিলেন? লক্ষ্মী স্বামীনাথন। এই ছিল তোমাদের এসিকিউগুলো। এবার দেখো ঠিক ভুলগুলো দেখে নাও ভালো করে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেতৃত্বে, এটা হচ্ছে ভুল। দীপালি ছাত্রী সংঘ হলো ভারতের প্রথম ছাত্রী সংগঠন, এটা হচ্ছে একটু আগেই দেখে এসছো ঠিক। কল্পনা দত্ত দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে ভুল। তারপর দেখো রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন, এটা ঠিক। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1934 খ্রিস্টাব্দে, এটা ভুল। 6 নম্বরের প্রশ্ন দেখো, অসহযোগ আন্দোলনের তুলনায় আইন অমান্য আন্দোলনের ছাত্রদের অংশগ্রহণ ছিল কম, এটা ঠিক। দলিত ও নিপীড়িতদের গান্ধীজি হরিজন বলতেন, এটাও ঠিক। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 1908 খ্রিস্টাব্দে 9 আগস্ট, এটাও আমাদের ভুল। নয় নম্বরের প্রশ্ন দেখো, ভগৎ সিং ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন, এটা আমাদের ভুল। এবার দেখো আমাদের শেষ অধ্যায়ের প্রশ্ন, যেটা হচ্ছে অষ্টম অধ্যায়। দেখো প্রথম প্রশ্ন কি আছে, ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে কবে? 1947 খ্রিস্টাব্দে। 2 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি? হায়দ্রাবাদ। 3 নম্বরে দেখো, ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে 1947 খ্রিস্টাব্দের কত তারিখে? 18 জুলাই। ভারতের লৌহ মানব নামে পরিচিত কে ছিলেন? সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয় কত খ্রিস্টাব্দে? 1953 খ্রিস্টাব্দে। 6 নম্বরে দেখো, পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর যে নামে পরিচিত ছিলেন তা হল আজাদ কাশ্মীর। 7 নম্বরের প্রশ্ন দেখো, কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন 1947 খ্রিস্টাব্দের কত তারিখে? 26 অক্টোবর। হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয় কবে? 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। 9 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা লাভের সময় চন্দননগর কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। গোয়া ভারতের সঙ্গে যুক্ত হয় কত খ্রিস্টাব্দে? 1961 খ্রিস্টাব্দে। নেহেরু লিয়াকত চুক্তি হয় কবে? 1950 খ্রিস্টাব্দে। আর ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন কে? খুশবন্ত সিং। তারপরে দেখো, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি রচনা করেন কে? দক্ষিণারঞ্জন বসু। 14 নম্বরের প্রশ্ন দেখো, কেয়া পাতা নৌকা গ্রন্থটি রচনা করেন কে? প্রফুল্ল রায়। 15 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। 16 নম্বরের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন আইন পাস হয় কবে? 1956 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে। 17 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের গোয়া দমন দিউ ছিল কাদের উপনিবেশ? পর্তুগিজদের। 18 নম্বরের প্রশ্ন দেখো, ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয়েছিল
মাউন্ট ব্যাটেন পরিকল্পনায়। ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে দেখো 20 নম্বরের প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কবে? 1960 খ্রিস্টাব্দে। 21 নম্বরের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? এম পানিক্কর। 22 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতার পর সমস্যাটি তীব্র হয়ে ওঠে কিসের? শিক্ষার। ভাষাভিত্তিক পুনর্গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম? মহারাষ্ট্র। ভারত ও পাকিস্তানের মধ্যে পাসপোর্ট প্রথা চালু হয় কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এবার বিভাগ খ থেকে তোমরা ভালো করে দেখো যে শেখ আবদুল্লাহ কে ছিলেন? কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের নেতা। 2 নম্বরের প্রশ্ন দেখো, নেহেরু খিলাফত চুক্তিটি অপর কী নামে পরিচিত? দিল্লি চুক্তি। 3 নম্বরের প্রশ্ন দেখো, পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুরা কোথায় আশ্রয় নেয়? কলকাতা, পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহে। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন, ভারতের ইতিহাসে নেহেরু যুগ বলা হয় কোন সময়টাকে? 1947 থেকে 1964 খ্রিস্টাব্দে সময়কে। তারপরে দেখো উত্তর ঔপনিবেশিক ভারত বলতে কি বোঝায়? স্বাধীনতা পরবর্তী ভারতকে। ভিপি মেনন কে ছিলেন? ভারতের স্বরাষ্ট্র দপ্তরের সচিব। 7 নম্বরের প্রশ্ন দেখো, প্রতি শ্রীরামালু কে ছিলেন? অন্ধ্রের গান্ধীবাদী নেতা এবং বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। 8 নম্বরের প্রশ্ন দেখো, কোন কোন অঞ্চল নিয়ে গড়ে তোলা হয়েছিল পেপসু? সেটা হচ্ছে পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়নকে নিয়ে। 9 নম্বরের প্রশ্ন দেখো, কে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। 10 নম্বরের প্রশ্ন দেখো, দি মার্জিনাল মেন গ্রন্থের রচয়িতা কে ছিলেন? প্রফুল্ল চক্রবর্তী। রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? ফজল আলী, কে এম পানিক্কর, হৃদয়নাথ কুঞ্জরু প্রমুখ। নাগাদের জন্য পৃথক নাগাল্যান্ড কবে ঘোষিত হয়? 1963 খ্রিস্টাব্দে। ভারতের কনিষ্ঠতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা। ভারত বিভাজনের জন্য সীমানা কমিশন কবে গঠিত হয়? 1947 খ্রিস্টাব্দে। পনেরো নম্বরের প্রশ্ন দেখো, স্বাধীনতার পর ভারতের কোন অঞ্চলগুলি ফরাসি অধিকারে ছিল? ফরাসি অধিকারে ছিল সেটা হচ্ছে চন্দননগর, পন্ডিচেরি, মাহে। ভারতের হায়দ্রাবাদ অভিযানের নাম কি ছিল? অপারেশন পোলো। কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেখ আবদুল্লাহ। তারপরে দেখো সর্দার বল্লভভাই প্যাটেলের মোট কতগুলি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করেন? 562টি। তারপরে দেখো স্বাধীন ভারতের প্রথম সেনাপতি কে ছিলেন? জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। 20 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান
কবে কার্যকর হয়? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এবার দেখো ঠিক ভুলগুলো দেখে নাও। দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ছিল গণতান্ত্রিক, সেটা হচ্ছে ভুল। 2 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ, এটাও ভুল। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে গুজরাট, এটাও ভুল। পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাষ্ট্রসংঘকে নিয়ে গড়ে তোলা হয় পেপসু, ঠিক। কাশ্মীরের রাজা হরি সিং প্রথম থেকেই ভারতভুক্তির পক্ষে ছিলেন, ভুল। তোমাদেরকে আজকে যে সমস্ত প্রশ্নগুলো করালাম, এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে করে যাও, তাহলে দেখবে পরীক্ষায় তোমরা সমস্তটাই কমন পেয়ে গেছো। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ে নেবে এইগুলো।